বিশ্বকাপের মঞ্চ মাতানোর আগেই মাঠের বাইরে চরম এক বিতর্কের মুখে পড়েছে নরওয়ে জাতীয় ফুটবল দল। ফুটবল বিশ্বকাপের নতুন জার্সি উন্মোচন আর ফটোশুটকে কেন্দ্র করে এখন উত্তাল পুরো নরওয়ে। দেশটির সুপারস্টার স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড এবং তার সতীর্থদের একটি ভাইকিং থিমযুক্ত ফটোশুট ঘিরেই শুরু হয়েছে এই নজিরবিহীন তোলপাড়। আর এই ঘটনা রীতিমতো দুভাগে ভাগ করে দিয়েছে নরওয়ে সমাজ ও ক্রীড়াঙ্গনকে। নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের পরিকল্পনায় সমুদ্র সৈকতের এই শুটে খেলোয়াড়দের দেখা যায় ভাইকিংদের ঐতিহ্যবাহী ঢাল, ধনুক আর কুঠার হাতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ব্যাকগ্রাউন্ডে ছিল ভাইকিংদের সেই ঐতিহাসিক নৌকা, এমনকি জার্সির পেছনে ব্যবহার করা হয়েছে প্রাচীন ভাইকিং প্রতীক রুনিক লিপি। আর এটি নিয়েই আপত্তির ঝড় তুলেছেন সমাজ গবেষকরা। সমালোচকদের দাবি এই থিম চরম উগ্র জাতীয়তাবাদী, পুরুষতান্ত্রিক এবং নব্য নাৎসি ভাবধারার শামিল। এর মাধ্যমে ভাইকিং যুগের রক্তক্ষয়ী ইতিহাস ও লুণ্ঠনকে মহানায়ক হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। সাংবাদিক মার্কুস স্লেটহম বলেন, এই চিত্রগুলো সমাজ থেকে অন্য সংস্কৃতিকে বাদ দেওয়ার মানসিকতা তৈরি করে। গবেষক জেন হক জানান, জার্সির কিছু প্রতীক দুর্ভাগ্যবশত ফ্যাসিবাদের ভাষার সাথে মিলে যায়। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই বিতর্ক ড্রেসিং রুমে প্রভাব ফেললেও একে পাত্তাই দিচ্ছেন না হেড কোচ স্টেল সলবাকেন। সংবাদ মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবার আছে তাদের। এসব অযথা বিতর্কের পেছনে নষ্ট করার মতো সময় তার দলের নেই। বিতর্ক যতই হোক, মাঠের লড়াইয়ে হাল্যান্ডরা এই ভাইকিং গর্জন ধরে রাখতে পারেন কিনা এখন সেটাই দেখার বিষয়।